নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ভিডিওতে। আর আজ হচ্ছে 12 মে, রবিবার। তো আজকে আমার ডিউটি অফ আছে, তাই সকাল থেকে ঘুম থেকে উঠে শুয়েছিলাম। বিছানা ছেড়ে উঠলাম প্রায় 9টার সময়। তারপর গেলাম নিচে দিকে ডিম সেদ্ধ, দেখি একই অবস্থা সেম। আবার খোসা ছাড়াতে সেম প্রবলেম, খোসা সহ একদম সাদা অংশ উঠে চলে আসছে। তো এই যে এই অবস্থা। তো যাই হোক, সেদ্ধ ডিমটা খেলাম আগে, আর তারপরে মুড়ির সাথে নিলাম পেঁয়াজ কুচি আর একটা চপ। তো সেটাই ভালোভাবে মেখে খেয়ে নিলাম, আর তারপরে চলে এলাম সোজা উপরে। তো এখন বাজছে প্রায় 10:30। আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো কিছুদিন ধরেই তোমাদেরকে একটা জিনিস দেখাবো ভাবছি, কিন্তু দেখানো আর হচ্ছে না। তো দেখিয়ে দিই তোমাদের। এই যে বারান্দার এখানে বুলবুলিতে বাসা বেঁধেছে, দেখো এই যে এই বাল্ব হোল্ডারের উপর বাসা বেঁধেছে। তো এটা নিয়ে 3বার বাসা বাঁধা হলো, ছানা হলো, আবার উড়ে গেল, তারপর আবার একটা নতুন কাপড় এলো, আবার বাসা বাঁধলো। এই নিয়ে থার্ড চলছে এটা। আর এই পাখি যাতে যাতায়াত করতে পারে ঠিকঠাকভাবে, তাই এইদিকে জানলাগুলো সবসময় খোলা রাখতে হয়। ঝড় বৃষ্টি হলেও একটা জানলা মিনিমাম খোলা রাখি, যাতে পাখিটা আসা যাওয়া করতে পারে। তো দেখা যাক কতদিনে ছানা হয়। ছানা হওয়ার পর তোমাদেরকে অবশ্যই দেখাবো। কে এটা, কে? ওই তো, এটা কে গো? এটা তুমি না? এটা তুমি? তো এই যে ভাগ্নেকে নিয়ে উঠানে এখন পায়চারি চলছে। এটা আর এই যে কাগজ ফুলের গাছটা এবছর প্রথম ফুল ধরেছে। আর এই কাগজ ফুলের গাছটা দিয়েছিল রেল থেকে। আসলে প্রত্যেক বছর রেল থেকে কিছু না কিছু গাছ দেয় লাগানোর জন্য, রেলের এরিয়াতে লাগানোর জন্য মেনলি দেয়। আর লাগানোর প্রসেসে যেগুলো বাকি থাকে সেগুলো আমরা নিজেরা ঘরে নিয়ে গিয়ে লাগাই। তো এটা প্রায় 2 বছর আগে আনা হয়েছিল, এবছর প্রথম ফুল ধরেছে। আর এই যে পাশেই এই যে রয়েছে মধুমালতী বা মাধবীলতা বলে এটাকে। তো এটা অনেক বছরের পুরোনো গাছ। এটাকে প্রয়োজনে অপ্রয়োজনে অনেকবার কেটে ফেলা হয়েছে, কিন্তু আবার হয়ে যায় এই গাছটা। কয়েক বছর আগে বোন একটা জুতো কিনেছিল, কিন্তু হিলটা একটু হাই হওয়ার জন্য ও একবার ব্যবহার করার পর আর পরতে পারেনি। তো জুতোটা বের করলাম আজ, ভাবলাম হিল দুটো কেটে যদি কিছু ব্যবস্থা করা যায়। তো প্রথমে ব্লেড দিয়ে হিল দুটো কাটলাম। তো মাঝে একটা মেটাল ছিল, সেটা একটু ডিস্টার্ব করছিল, কাটতে কাটতে একটু কষ্ট হলো। তো কাটার পর দেখছি নিচের অংশটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই কেটে দেওয়া অংশটার নিচে যে রাবারটা ছিল, তো সেটাই প্রথমে আবার কাটলাম ব্লেড দিয়ে। তারপর নিলাম সুপার গ্লু, তো সুপার গ্লু দিয়ে চিটিয়ে দিলাম নিচেতে। তো এই যে নিচে রাবারটা লাগানোর পর জুতো একদম রেডি। তো দেখা যাক বোনের পরে কীরকম লাগে এটা। সকাল থেকেই বাড়িতে টুকটাক অনেকগুলো কাজ ছিল, সেগুলো কমপ্লিট হলো। আর একটা কাজ ছিল, যেটা হচ্ছে আমার ইউনিফর্মের প্যান্টটা ছিঁড়ে গেছে। তো সেটাই সেলাই করবো ভাবছিলাম, কিন্তু ভাগ্নে এই সময় ঘুমোচ্ছে। আর সেলাই মেশিন চালালে সেলাই মেশিনে যে আওয়াজ হয়, ভাগ্নে অবধারিত ঘুম থেকে উঠে পড়বে। তাই ভাবলাম এই বেলাতে থাক, স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে দেখি বিকাল দিকে সেলাইটা করব। তো এখন এই যে চুল কাটার জামা পরে রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার চুল কাটার জামা। আর এবার বেরোবো, চুলটা কাটিয়ে আনবো দেখি। তো চুলটা একটু বড় হয়েছে, খুব একটা বড় হয়নি, তো সামান্য বড় হয়ে গেছে, বিশেষ করে পিছনে আর কানের উপরটা। তো এই গরমের দিনে চুল একটু বড় হলেই বেশ অস্বস্তি লাগে আমাদের। তো যাই দেখি, এবার চুলটা কাটিয়ে আসি। 2 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম জয়ন্তর দোকান। আর জয়ন্ত হচ্ছে সেই ছোটোবেলাকার বন্ধু। তো ওর কাছে স্কুল বয়স থেকে আমি চুল কাটি, প্রায় 16 বছর হয়ে গেলো ওর কাছে চুল কাটা। দোকানে খুব একটা ভিড় ছিল না, তাই খুব তাড়াতাড়ি হয়ে গেল। তো এই যে সাইডে চুলগুলো ছোটো করেছি আর পেছনে ছোটো করেছি, ওপরটা একটু রেখেছি। তো এবার বাড়ি গিয়ে দাড়িটা ট্রিম করবো, তারপরে যাবো স্নান করতে। আর এই যে আমার ওয়াটার ওভারফ্লো অ্যালার্মের বাজারটা খুলে গেছে। এটা বোথ সাইড টেপ দিয়ে এখানে আটকানো থাকে, টেপটা ঢিলা হয়ে গেছে, এটা পাল্টাতে হবে মনে হচ্ছে টেপটা। তো এই অ্যালার্মটা আমি বানিয়েছিলাম প্রায় 6 বছর আগে, 2018-তে। আর এটা খরচ পড়েছিল মাত্র 30 টাকা। আর এটা বানানোর যে ভিডিও, সেটা আমার মেন চ্যানেল লজিক্যাল উইন্ডো চ্যানেলে আপলোড করা আছে। আর এই সিঙ্গেল ভিডিও থেকে আমার ওখানে ভিউজ এসছে প্রায় 5.6 মিলিয়ন ভিউজ এসছে। আর ওই চ্যানেলে আমার সাবস্ক্রাইবার হয়েছে, এই শুধুমাত্র এই ভিডিওটা থেকে সাবস্ক্রাইবার এসছে আমার চ্যানেলে প্রায় 80,000 প্লাস সাবস্ক্রাইবার এসছে শুধুমাত্র এই ভিডিওটা থেকে, এটা বানানো ভিডিও থেকে। তো এটা খুব সহজেই কাজ করে। মেনলি কী করি, সাবমার্সিবল অন করে সময় অন করে দিই, আর মোটর যখন চালু করি তো সাবমার্সিবল অন হয়ে যায়। যখন ট্যাঙ্ক ফুল হয়ে যায় তখন এই বাজারটা বেজে ওঠে। তো তখন আমি আর কী করি, এই সাবমার্সিবল বন্ধ করে দিই আর সুইচ অফ করে দিই।
তো এতে কি হয়, জলের অপচয়ও কম ঘটে আর বিদ্যুতের ঘাটতিও হয় না, বিদ্যুতের অপচয়ও কম ঘটে। চুল কেটে বাড়ি ফিরে দাড়ি ট্রিম করে স্নান করে লাঞ্চ করতে বসলাম প্রায় 2:30টার সময়। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল আলু সেদ্ধ, পেঁয়াজ, পোস্ত আর একটা ডিম ভাজা, সাথে ছিল বেগুন ভর্তা, মাছ ভাজা, আর এদিকে ছিল ডাল আর পাট শাক। লাঞ্চ করে নিচেতেই ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বাজছে 6:30, চলে এলাম উপরে, একটু আগে ঘুম থেকে উঠেছি। আর কালকে রাত্রে অনেক লেট করে ঘুমিয়েছিলাম, প্রায় 2:30টা বেজে গেছিল ঘুমাতে ঘুমাতে, কারণ রেস্ট ছিল বলে একটু লেট করে ইচ্ছা করে ঘুমিয়েছিলাম। কিন্তু সকালে আবার খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছিল, প্রায় 5:30টার মধ্যে ঘুম ভেঙে গিয়েছিল অভ্যেস অনুযায়ী। তো ঘুমটা সম্পূর্ণ হয়নি, কিন্তু সকালে ঘুমানোর চেষ্টা করেছিলাম আবার ঘুমানোর, কিন্তু সেটা হলো না। তো যাই হোক, ঘুমটা সম্পূর্ণ হয়নি বলে দুপুরে ঘুমটা পুষিয়ে গেল অনেকটা। আর এখন ঘুম থেকে উঠে উপরে এসেছি, রেডি হয়ে গেছি, যাবো একটু বাজার দিকে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্লিন শেভ, সাধারণত আমি ক্লিন শেভ করি না, যদিও এটা ক্লিন শেভ নয়, 3mm এর ট্রিমার দিয়ে এটা সেভ করা, কিন্তু যদি বা ক্লিন শেভ করি না আমি। তো আজকে কি হয়েছে বলি তোমাদের। আজকে চুল কেটে আসার পর কি করি, নর্মালি চুল কেটে আসার পর আমি ট্রিমার দিয়ে একটু দাড়িটা সেভ করি, তো আজকেও সেটা করবো ভেবেছিলাম। আর ভেবেছিলাম যেহেতু সাইডগুলো একটু ছোট আছে, তো সাইডগুলো 3mm এর ট্রিমার দিয়ে সেভ করবো, আর মাঝে এই অংশটা 6mm দিয়ে ট্রিম করবো ভেবেছিলাম। তো ভুলবশত আমি 6mm এর জায়গায় 3mm এর ট্রিমার লাগিয়ে ফেলেছিলাম, তো সেটা লাগিয়ে এই জায়গাটাকে সেভ করে ফেলেছিলাম। তো পরে ভুলটা বোঝা গেল, যাই হোক কি আর করা যাবে, পুরোটা 3mm দিয়ে সেভ করতে হলো। তো দাড়ি অনেকটাই ছোট হয়ে গেছে, আমি এরকম রাখি না সাধারণত, একটু বড় রেখে হালকা। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই বলো এই ছোট দাড়িতে। তো এখন একটু যাবো বাজার দিকে, কিছু কাজ আছে। আর ফিরে এসে ভাবছি আমার প্যান্টটাও সেলাই করার কাজটা বাকি আছে, তো সেটা করব। এখন যাব নিচেতে, ভাগ্নেকে নিয়ে একটু খেলা করব, আর তারপরে যাব বাজার। এই যে আবার ঘুম থেকে উঠে পড়েছে পুচকুগুলো, আর উঠেই ঘুম থেকে উঠেই কান্না। এখন নিয়ে এখানে ঘুরে বেড়াবে একে নিয়ে এখন। কি দেখছো? তুমি তো নাকি এখন চোখ ছল ছল করছে কান্নায়। বাজারে গিয়ে নিলাম কয়েক রিল সুতো আর কাপড়ে দাগ দেওয়া চক, আর একটা ভোটার ডিক্লারেশন ফর্ম প্রিন্ট আউট করলাম লোকসভা ইলেকশন 2024-এর। এই ফর্মটা ভোট দেওয়ার সময় ফিল আপ করতে হবে আর প্রিজাইডিং অফিসারের সাইন করাতে হবে, তারপর এটা জমা দেবো অফিসে, তবেই স্পেশাল যে ক্যাজুয়াল লিভটা আমরা ভোটের দিনে পাবো সেটা তবেই গ্রান্ট হবে। বাড়ি ফিরে খেলাম মাখানা, আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, খুব একটা ভালো লাগলো না, পপকর্নের মতোই লাগছিল, কিন্তু দাঁতে খুব চিটি লাগছিল। তো সেটা খেয়ে বসেইছিলাম। আর 9:30টার সময় উঠে করলাম ডিনারে আজকে ভাতের সাথে ছিল আলু সেদ্ধ, ছিল একটা অমলেট আর পেঁয়াজ পোস্ত ভাজা, যেটাতে একটা ছোট্ট ডিম দেওয়া ছিল, আর এদিকে ছিল পাট শাক আর ছিল ডাল। এই ছিল আজকে ডিনার। এখন বাজছে রাত 10টা, আর ডিনার করে চলে এলাম উপরে। তো আজকে ডিনারটা একটু তাড়াতাড়ি সেরে ফেললাম, কারণ খিদে পেয়েছিল বেশ, সন্ধ্যে থেকে সেরকম কিছু খাইনি। তো এদিকে ভাগ্নেও ঘুমিয়ে পড়েছে আজকে তাড়াতাড়ি, কারণ ও সারাদিন সেরকমভাবে ঘুমায়নি, যখনই ঘুমিয়েছে বিছানা শুয়ে দিয়েছি আবার উঠে পড়েছে। তো ওকে সারাদিন কোলে করে নিয়ে ঘুরে বেড়াতে হয়েছে, আমি মা বোন তিনজনে অল্টারনেট করে কোলে করে নিয়ে ঘুরে বেড়িয়েছি ওকে। তো আমিও শুয়ে পড়বো দেখি এবার। আর অনেকদিন কোনো সিনেমা দেখা হয়নি, ভাবছি একটা সিনেমা দেখবো। আর কি সিনেমা দেখবো আর কেমন লাগলো সিনেমাটা সেটা কালকে অবশ্যই জানাবো তোমাদের। তো কালকে আছে ভোট, ডিউটি আছে অফ, তো আজকে রাত জাগলে অতটা অসুবিধা নেই। দেখা যাক, এবার শুয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। টাটা বাই বাই, দেখা পাবো নেক্সট ভিডিওতে।